নমস্কার, আজ আমরা চলেছি উত্তরবঙ্গের উদ্দেশ্যে। তবে এবারের সফরটা অন্যবারের তুলনায় একটু আলাদা। তার কারণ এবারে যাচ্ছি কেবল আমি আর মা। আর সেই মতনই শিয়ালদা থেকে 10টা 5-এ দার্জিলিং মেলে পৌঁছে গেলাম এনজেপি। তবে অত্যন্ত কুয়াশার কারণে ট্রেন ছিল 3.5 ঘন্টার লেট। আর বাজে এখন প্রায় 1টা। শিলিগুড়ি থেকে ছেড়ে মাটিগাড়া রোহিণী হয়ে পৌঁছে গেলাম আজকের ঠিকানা গুমটি ফরেস্ট গেস্ট হাউসে, যেটি আছে কার্শিয়াংয়ে। শিলিগুড়ি থেকে গুমটি পৌঁছাতে আমাদের সময় লাগলো 1.5 ঘন্টা। আর আশেপাশটা কিন্তু খুবই সুন্দর, বেশ গাছপালা, একদম জঙ্গলে ঘেরা। আর সবথেকে বড় কথা, খুব শান্ত এবং নিরিবিলি। যেহেতু আশেপাশে বসতি খুব কমই, তো সেই কারণে খুব শান্ত এবং নিরিবিলি। আর মেন গেট থেকে বেশ খানিকটা ওপরে উঠে তবে কিন্তু ওই যে দূরে গেস্ট হাউস দেখা যাচ্ছে ওইখানে, তো সেক্ষেত্রে একটু কিছুটা হেঁটে তবে ওপরে উঠতে হবে। গাড়ি থাকলে তো পুরো গেস্ট হাউসের সামনেই চলে যাবে, না হলে হেঁটে। আর এই যে এলাকাটা, এই দিকটা হচ্ছে পুরোটা নার্সারি। আর আবারও এখান থেকে কিছুটা হেঁটে ওপরে এসে এই হলো আমাদের গেস্ট হাউস। বাইরে থেকে খুবই সুন্দর লাগছে। আর এই হলো ভেতরে। তো ঢুকেই প্রথমেই এটা হচ্ছে ডাইনিং কাম ড্রয়িং, এবং বেশ অনেকটা এরিয়া জুড়ে আছে। আর এই দিকটায় যদি আমি আসি, এই দিকটা একটা ছোট্ট ব্যালকনি আছে। এবার চলুন ওপরে যাওয়া যাক, ওপরে থেকে আপনাদেরকে দেখাই। এই হলো পুরো ওপরটা। আর এই যে রুমটা, এখানে আজকে আমরা আছি। আর ওপর থেকে যদি আপনাদেরকে ভিউটা দেখাই, সেটা হচ্ছে এই রকম। ওই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, ওই রাস্তাটা ধরেই কিন্তু আমি এতক্ষণ হেঁটে হেঁটে এলাম। পুরো ওখান থেকে এসে হেঁটে পুরো আপনাদেরকে এই পাশটা দেখালাম, দেখিয়ে কিন্তু আমি সোজা ওপরে চলে এসেছি। বেশ অনেকটা বেলা হয়ে গেছে, তো চলুন লাঞ্চটা সেরে আপনাদেরকে রুমটা দেখাচ্ছি। খেতে বসেই কানে এলো টয় ট্রেনের আওয়াজ। আর ব্যালকনিতে ছুটে এসেই দেখা মিলল এই সুন্দর দৃশ্যের। পাহাড়ে এসে কাঞ্চনজঙ্ঘা আর টয় ট্রেন না দেখলে কিন্তু বাঙালির মন ভরে না। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আবারও চলে এলাম ছাদে। আর এই ছাদ থেকে ঢুকেই প্রথমে একটা এই ছোট্ট সিটিং এরিয়া আছে, এখান থেকে এই এসে হচ্ছে আমাদের রুমটা কিন্তু বেশ বড়। আর এই যে এই পাশটা, এই দিকটা একটা ড্রেসিং টেবিলও আছে, তার সাথে এই দিকটা আছে একটা বেশ বড় জানালা। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ছাদটা, ওখান থেকেই কিন্তু আমি এতক্ষণ আপনাদেরকে আশেপাশটা দেখাচ্ছিলাম। আর রুমটাতে টোটাল 2টো সিঙ্গেল বেড আছে, তবে চাইলে কিন্তু 2জন শোয়াই যায়। ঘরে রুম হিটারও দেওয়া রয়েছে। এদিকে আছে আরেকটা জানালা আর ওয়াশরুমে যাবতীয় বেসিন, গিজার, শাওয়ার যা যা থাকার সমস্ত কিছুই আছে। আর টিভিও আছে। এবার আপনাদেরকে একটা জিনিস দেখাই। এখানে আসার সাথে সাথেই ওনারা আমাদেরকে এই এতগুলো দার্জিলিংয়ের কমলালেবু উপহার দেন। আর দেখেই মনে হচ্ছিল মানে একদম গাছ থেকে যেন সবে পেরে আনা। খেতেও ছিল দারুণ মিষ্টি। সিলিংয়ে কাঠের কাজটাও, মানে কাঠের ডিজাইনটাও কিন্তু বেশ সুন্দর, বেশ অন্যরকম। ভাত, ডাল, বেগুন ভাজা, সবজি, খাসির মাংস দিয়ে পেট পুজো সেরে এবার যাব একটু আশেপাশটা ঘুরতে। আর খাওয়া দাওয়া তো ছিল দুর্দান্ত, মানে খাসির মাংসটা একদম অন্যরকম, কিন্তু টেস্ট ছিল দারুণ। তো যাই হোক, এখন যাব একটু আশেপাশটা ঘুরতে। যদিও বিকেল হয়ে গেছে, তাই সন্ধে নামার আগে একটু আশেপাশটা ঘুরে চলুন সন্ধেবেলা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। রুমে এসে একটু ফ্রেশ হয়ে চা খেয়ে আমরা বসে পড়েছি চাইনিজ চেকার খেলতে। যদিও এটা ছিল আমার প্রথম হাতে করি, তবে খেলাটা ছিল কিন্তু বেশ মজার। 1-2বার আমিও জিতেছি। আর এইভাবে সন্ধেটা কাটানোর পরে চলে এলো আজকের আমাদের ডিনার। গরম গরম চিকেন মোমো আর তার সাথে চিকেন স্যুপ। পাহাড়ে এসে মোমো কিন্তু মাস্ট, খেতেই হবে। তো আজকে তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়বো। তো চলুন দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং। আজকে গুমটিতে ডে 2। গতকালই পৌঁছেছি। গতকাল তো যেমনটা বললাম, পৌঁছাতে যেহেতু দুপুর 2টো বেজে গেছিলো, তো তারপরে খাওয়া দাওয়া করে আর খুব একটা সময় ছিল না কি এদিক ওদিকটা ঘোরা। তাও বিকেলবেলা বেরিয়েছিলাম, কিন্তু একদম জাস্ট ওই 15-20 মিনিটের জন্য হবে। তো তারপরে এখন বাজে সকাল 7:30, 7:30 না, 7:15 হবে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, মানে আমি একাই বেরিয়ে পড়েছি, আমরা না, আমি একাই বেরিয়ে পড়েছি। মা রেডি হচ্ছে, তো একটু আশেপাশটা ঘুরে দেখব। তো সানরাইজ তো দেখাই হয়নি, তার কারণ ঘুম থেকে উঠতে পারিনি তাড়াতাড়ি। আর আশপাশটার ভিউটা এত সুন্দর না, আপনাদেরকে দেখাই। এইভাবে হয়তো বোঝা যাবে না, আমি দেখাচ্ছি একটু পরে।
এই দিকটা পুরোটাই একদম পুরো পাহাড় আর পাহাড়। এদিকটা হচ্ছে এটা হচ্ছে শ্মশান ঘাট এখানকার। ঠান্ডা এখানে কিন্তু একদম মানে খুব হালকা ঠান্ডা আছে, মানে আমি টুপি টুপি পরেছি দেখে মনে হচ্ছে বোধহয় বিশাল ঠান্ডা, বাট না, খুব বিশাল না, ঠিক আছে। মানে এইটুকুনি ঠান্ডা না হলে পাহাড়ে আসার মজাটাই নেই একদমই। আর এই দিকটা এই যে লাইনটা, এটা হচ্ছে টয় ট্রেনের লাইন, দিনে দুবার, একবার যাওয়া একবার আসা। মানে এখানে যেটা শুনলাম কি 12টার সময় হয়তো এখান দিয়ে পাস করবে, আবার ওটাই আবার যখন ব্যাক করবে তখন দুপুর 2টো। তো এই দুবার হচ্ছে টয় ট্রেনের দেখা মিলবে একদম রুম থেকে বসে। তো কালকে আমি দেখেছি টয় ট্রেনটা। তো আমাদের ট্রিপটা হচ্ছে টোটাল 4 দিনের। এবার কালকের দিনটা তো অলরেডি কেটে গেছে, কোথাও তো যেতে পারলাম না। তো আজকে ব্রেকফাস্ট করে ভেবেছি একটু আশেপাশটা যাব, মানে এই সাইট সিন যেগুলো। তো বেশিরভাগ জায়গায় ঘোরা আছে, যেটা নেই সেটা হলো চিমনিতে আগে কখনো যাইনি, তো সেটা একটু যাব। আর আরেকটা নতুন জায়গায় যাব, সেটার নাম আমার এই মুহূর্তে মনে নেই, আপনাদের সঙ্গে পরে শেয়ার করব ওখানে গিয়ে। আর তারপর ওখান থেকে আর হয়তো সিটংটা যাওয়ার ইচ্ছা আছে যদি। আর সিটংয়ে যাওয়ার উদ্দেশ্য হলো কি একটু কমলালেবু গাছের জন্য বা কমলালেবুর জন্য। তো কালকে যেরকমটা আপনাদেরকে দেখালাম যে একটা সুন্দর কমলালেবু, মানে ওটা আমরা এখান থেকে পেয়েছি, তো সেরকমই একদম গাছ ভর্তি কমলালেবু না কখনো দেখিনি। তো সেইটাই ইচ্ছা আছে সেটা দেখার। তো সেটা যদি সুযোগ হয়, ভাগ্য যদি ভালো থাকে, তাহলে আশা করছি দেখতে পাবো। তো এইগুলোই মোটামুটি আজকে ঘোরার ইচ্ছে আছে। তারপর কালকে আমরা আবার যাব আরেকটা জায়গা, কারণ গুমটি তারপরে কালকে আর থাকবো না, আজকেই থেকে কালকে সকালবেলা আমরা আবার ব্রেকফাস্ট করে সোজা অন্যদিকে চলে যাব। এবার আপনাদেরকে এই ভিউটা দেখাই, এত সুন্দর ভ্যালি ভিউ আছে এদিকে। দাঁড়ান, এই রাস্তাটা দিয়ে আমি হেঁটে আসলাম আর এই রাস্তা থেকে একদম এই যে পুরোটাই কিন্তু ভ্যালি, একদম এই দিকটা তো পুরোটাই পুরো ডেন্স ফরেস্ট। আর এই দিকটা আছে কিছুটা বসতি আছে, এই দিকটা গিদ্দা পাহাড়, এই যে পাহাড়টা এটা হচ্ছে গিদ্দা পাহাড় বলে এখানে। আর এই হচ্ছে পুরো ভ্যালি। আর সবথেকে বড় কথা হলো কি যে ক্যামেরায় হয়তো সবটা বোঝানো যায় না, বা সব মানে নিজের চোখে যতটা সুন্দর লাগে, যতটা ভালো লাগে দেখতে, ক্যামেরার মধ্যে সত্যিই সেটা ধরা পড়ে না। এবং এই যে এই দিকটাও কিন্তু পুরোটাই একদম পাহাড়, মানে দু পাশ দিয়েই পুরো একদম একই, শুধু মাঝখান দিয়ে সুন্দর রাস্তা। এবার আমার ফিরে যাওয়ার পালা, রুমে ফিরে যাব এবার, কারণ রেডি হতে হবে। আর প্রায় 8টা বাজতে যায়। এবার রুমে গিয়ে রেডি হয়ে ব্রেকফাস্ট করে তারপরে 10টার সময় গাড়ি আসবে, সেটাতে করে সোজা ঘুরতে যাওয়া। আর একদম চড়া রোদ উঠে গেছে, বেশ অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম, খুব ভালো লাগছিল রোদটা। তো আর দাঁড়ালে হবে না, ওদিক থেকে মা ফোন করছে কি চলে আসার জন্য, না হলে দেরি হয়ে যাবে। তো সেই জন্য চলুন এবার যাওয়া যাক। তাহলে একেবারে ব্রেকফাস্ট টেবিলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো রুমে এসে আমি এখন রেডি হয়ে গেছি, আমি একদম পুরো রেডি। আর এখন ব্রেকফাস্টে একটু দেরিতে যাব, মানে তার আগে চা দিয়ে দিয়েছে, তো আগে চাটা খাবো, খেয়ে তারপর যাব ব্রেকফাস্টে। তো মা অলরেডি রেডি হয়ে ছাদে বসে আছে রোদে, এবার আমিও যাচ্ছি, দুজনে একটু ছাদে বসবো রোদে, চাটা খাবো, খেয়ে একটু গল্প করবো, একটু ছবি তুলবো, এই সমস্ত করে তারপরে যাব ব্রেকফাস্টে। এখানে বসার সময়টা খুবই কম পেয়েছি, কিন্তু যতটুকুনি পেয়েছি খুবই ভালো লাগছিল। মানে এখানে অনেকে মিলে আসলে এসে বেশ এই জায়গাটা বসে বসে গল্প করলে অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায়। তো এবার এখন চলে এসেছি আমি নিচে ব্রেকফাস্টের জন্য। আর আজকে আমাদের ব্রেকফাস্টে আছে গরম গরম রুটি, তার সাথে রাই শাক, ডিম সেদ্ধ, আর এদিকে আছে চানা, মানে কাবলি ছোলার যে চানা সেটাই। তো এখন বাজে 10টা আর আমরা বেরিয়ে পড়েছি এখান থেকে একটা গাড়ি নিয়ে সাইট সিইংয়ের জন্য বেরিয়ে পড়লাম। আর প্রথমেই আজকে যেখানে যাব সেটা হচ্ছে নামথিং পুখরি। নামথিং পুখরি এটা কিন্তু আমার কাছে একদম নতুন একটা জায়গা। আর এটা হচ্ছে একটা ন্যাচারাল লেক, তবে হ্যাঁ এখন কোনো জল নেই, পুরো শুকনো, কারণ বর্ষাকালে এই জায়গাটা পুরো একদম জলে ভরে থাকে এবং সেই সময় কিন্তু এর আসল সৌন্দর্য। আর এখানেই কিন্তু হিমালয়ান স্যালামান্ডার, একটা রেয়ার রেপটাইল স্পিসিস, সেটা কিন্তু পাওয়া যায়, তবে তাদেরও দেখা মেলে কিন্তু বর্ষাকালে। তো যাই হোক, এখানে একটু কিছুক্ষণ ঘোরাঘুরির পর এখানে আশেপাশে 2-1টা দোকানও আছে ছোটোখাটো, বেশ বিভিন্ন রকম জিনিসপত্র আছে। তো এগুলো দেখে একটু ঘুরে টুরে আবারও আমরা গাড়িতে উঠে পড়লাম এবং এবার যাচ্ছি আমরা সোজা সিটংয়ের দিকে। নামথিং পুখরি থেকে এই সিটংয়ে আসতে আমাদের সময় লেগেছিল 1 ঘন্টা বা তার থেকে আর একটু বেশি।
আর তবে শিটংয়ে এসে কিন্তু চোখ মন একদম ভরে গেল, মানে গাছ ভর্তি কমলা লেবু দেখে। কারণ রাস্তার দু ধার দিয়ে শুধু পর পর কমলার বাগান। তবে বাগানে ঢুকতে গেলে কিন্তু জনপ্রতি 50 টাকা দিয়ে তবে ঢুকতে হবে। সব বাগানে ঢোকা যাচ্ছে না, কিছু কিছু বাগানে ওনারা ঢুকতে দিচ্ছেন এবং সেক্ষেত্রে ওই এন্ট্রি ফিস দিয়ে তবে ঢুকে এবার ইচ্ছে মতন ছবি তোলা, ভিডিও করা, যা যা করার, অবশ্যই সেটা বাগানের কোনো রকম ক্ষতি না করে। I want you to stay. I want you to stay. I want you to stay. বেশ অনেকক্ষণ বাগানে কাটিয়ে এখন আমরা চলে এলাম লাঞ্চের জন্য শিটং 2-তে। আমরা ছিলাম এতক্ষণ শিটং 1-এ, কারণ শিটং 2-তে কিন্তু এখানে কোনো কমলালেবু পাওয়া যায় না, মানে কমলালেবুর কোনো গাছ নেই, যা আছে সেটা সবটাই শিটং 1-এ। আর এটা হচ্ছে একটা হোমস্টে, হোমস্টের নাম হচ্ছে সানরাইজ 360 ডিগ্রি। যেমন নাম তেমনই তার ভিউ। আর ইনি হচ্ছেন হোমস্টের ওনার। তো ওনার সঙ্গে কথা বলে জানতে পারলাম কি এখানকার যে হোমস্টেটা আছে এখানে থাকতে গেলে কিন্তু 1200 টাকা করে পার ডে পার পারসন এখানে পড়বে, অবশ্যই খাওয়া দাওয়া সমেত। আর ভিউটা কিন্তু অসাধারণ, মানে রুম থেকে বেরিয়ে এমন সুন্দর একটা ভিউ এবং আশপাশটা পুরো মানে 360 ডিগ্রির যে পুরো ভিউটা সেটাই কিন্তু এখান থেকে পুরো পাওয়া যাবে। তো আমরা লাঞ্চ টাঞ্চ সেরে এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি। তো এবার চলে এলাম আমরা আজকের লাস্ট ডেস্টিনেশন হচ্ছে ডাউ হিলে, যেটা মায়ের খুব পছন্দের একটি জায়গা, কারণ এখানে আছে ডাউ হিলে ফরেস্ট ট্রেনিং স্কুল। যেহেতু মা এখানে ট্রেনিং পারপাসে আগে 6 মাস কাটিয়ে গেছে, তো সেই কারণে এই জায়গাটার প্রতি একটা আলাদাই ভালোবাসা আছে, সেটা অবশ্যই। তবে আমরা যখনই নর্থ বেঙ্গলে আসি না কেন, বিশেষ করে যদি কার্শিয়াংয়ে আসি, তো মিনিট 10-এর জন্য হলেও এই জায়গাটায় কিন্তু আমাদের আসতেই হবে। তো যেহেতু সন্ধে হয়ে গেছে তাই আমি আপনাদেরকে আশেপাশটা দেখাতে পারলাম না, তবে মোটামুটি আমাদের ঘোরাঘুরি শেষ আজকের মতন। এবার এখন আমরা ফিরে যাচ্ছি রুমে, গিয়ে এখন গোছাগাছ করতে হবে, যেহেতু কালকে সকাল সকাল বেরিয়ে যাব। আর ভিউটা অসাধারণ লাগছে এই কার্শিয়াং বাজারের ভিউটা। আর রুমে এসেই বসে পড়েছি আমরা ডিনারে। ডিনারে আছে একদম গরম গরম ভাত, তার সাথে স্যালাড, চিকেন কারি আর পাঁপড়। একদম সিম্পল খাওয়া, বাট দারুণ খাওয়া দাওয়া। আর এটা ছিল উত্তরবঙ্গ সফরের আমার প্রথম পর্ব। আর দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ।